আসসালামু আলাইকুম ভাই, সবাই কেমন আছেন? চরম একটা মালের ছবি দিছি, চরম পুরা মানে সাত সকালে আমি আসলে রাত জেগে কাজ করি, তো সারাদিন মালটাল ডেলিভারি দিয়ে গতকালকে দেখি যে মালটাল ডেলিভারি দিয়ে বাসায় ঢুকছি প্রায় 1টা 1:30টার সময়। ঢুকে তারপরে দেখি যে রাত 3টার সময় মানুষে কল দেয়, ভাই আপনার ভিডিও দেখে ভালো লাগছে। আর আমি বলছি ভাই রাত 3টার সময় যদি বলেন আপনার ভিডিও দেখে ভালো লাগতেছে, তো ভাই আমি কাজ ঘুমাবো কখন বললে? উঠে আবার 5টা 6টা পর্যন্ত কাজ করছি করে টোরে, মানে বাসায় ল্যাপটপে বসে হেড অফিসের কিছু কাজ ছিল সেগুলো করে টোরে তারপরে আবার এই যে সকালবেলায় চলে আসছি একটা সংবাদ পেয়ে, যে অস্থির.com বুঝেন তো, পুরা মাথা নষ্ট করে একটা মাল আসছে এখন। আচ্ছা, আমি একটু জ্যাকেট ম্যাকেট খুলে নিই, সারা শরীর গরম বানায় ফেলছে মালের চেহারা দেখে, পুরো তাছাড়া তাপ ছেঁড়া মাল ঢুকছে। এরকম মাল আমি গত 2 বছরে পাই না, যার কারণে আমার সারা শরীর মরি গরম হয়ে গেছে, গুলির বেগে মাল ছাড়বো। দেখেন মালটা দেখে আপনাদের, ভাই পুরা সুপার ইনটেক, একবারে সুপার ইনটেক, বুঝছেন তো? গুনোর রং পর্যন্ত দেখেন, সুপার ইনটেক। মাত্র মালটা ঢুকছে, একদম সুপার ইনটেক মাল। অবস্থাটা দেখছেন, গুনোর রং দেখছেন, একদম এ গ্রেডের একটা মাল। এই দেখেন, আরে কমফোর্টে কমফোর্ট, পুরা লোকাল ভাষায় খিচ খাওয়া মাল, মানে একদম 100-100 এ গ্রেডের আপনার একটা কমফোর্টের গাইড। সেম সেম আরও একটা মাল দেখেন, মালের কালার দেখেন, মালের কালার দেখেন, ফুল অল কমফোর্ট। ভাই কমফোর্টের চেয়ারাটা দেখেন, ফেব্রিক্সটা দেখেন, এমব্রয়ডারি প্রিন্ট, এই যে আপনার নকশিকাঁথা নামে যা বলেন, এই সেই কমফোর্ট, পুরা মাথা নষ্ট করা কমফোর্ট। মানে এখানে কোনো ভেলভেট দিয়ে ফাঁকি ঝুঁকি করা নাই। ভেলভেট কমফোর্ট যখন একসাথে হয় তখন সেখানে কিছু ফাঁকি ঝুঁকি হওয়ার সম্ভাবনা থাকে, কথা বুঝতে পারছেন? সেখানে এক একটা কমফোর্ট যদি কথার কথা আপনার 1000, 1200 টাকা, 1500 টাকা করে যদি বিক্রি হয়, তাহলে কথার কথা এই সব কটা কমফোর্টের মধ্যে যদি 25টা কমফোর্টে টেকে, তাও কি এসে 25,000 টাকা, 25,000 টাকা না? আচ্ছা ঠিক আছে। আর এই ভালো এ গ্রেডের এই কোয়ালিটির মালগুলো আসলে ফুটপাতের মানুষ যারা বিক্রি করে, ফুটপাতের মানুষ বলতে এটা কিন্তু কেউ অপমানজনকভাবে নেবেন না, আমরা ব্যবসা করতেছি তো সবার জন্য, সবাইরে মাল দিচ্ছি। আমি শব্দটা কী কারণে ব্যবহার করলাম, ব্যবহার করার একটাই কারণ, সেটা হচ্ছে যে যখন হকারে ফুটপাতে একটা মাল বিক্রি করা হয় তখন যে মূল্য পাওয়া যায়, তার থেকে বড় লাক্সারি একটা দোকানে মাল বিক্রি করলে মালের দাম 2 গুণ 3 গুণ বেশি পাওয়া যায়। এখন এই এই যে পয়েন্টে যে কথাটা বললাম, এই যে পয়েন্টে যে কথাটা বললাম, দেখেন মালের চেহারাটা দেখেন, পুরা মাথা নষ্ট করা। তো এখন এই মাল 1200-1500 টাকা করে বিক্রি করলে ভালো হয়। এখন কথার কথা, এখানে যদি 25টা মালও যদি, এটা পড়বে হচ্ছে 30 থেকে 35টা মাল, মোটা ডাবল মাল। দেখেন মোটা ডাবল কেমনে বুঝতেছি আমি, এই যে ধরলাম মোটা ডাবল, এই একটা পড়ছে হালকা মোটা, এটা পড়ছে মিডিয়াম মোটা, এটা ডাবল মোটা, একটা ডাবল মোটা, এটা মিডিয়াম মোটা, এটা ডাবল মোটা, এটা ডাবল মোটা, এটা ডাবল মোটা, তারপরে এইটা ডাবল, এইটা ডাবল মোটা, এইটা ডাবল মোটা, এইটা ডাবল মোটা, এটা ডাবলেরও বেশি মোটা, তারপরে এইটা মোটা, ওই খালি কোনা একটা ভেলভেট দেখা যায়। তাহলে এরকম কোয়ালিটির অথবা মজার মাল কয়জনে আপনারা দিবে? আর যাদের ভেলভেটের মাল দরকার তারা মালের কালার একটু দেখেন, আর গর্জিয়াস কেমন সেই মাল একটু দেখেন। ডাবল ডাবল সব মাল দেখতেছেন, কলিজা ভরা মাল দেখতেছেন, কলিজাটা পুরো ভরে যাওয়ার মতো মাল দেখেন, কমফোর্ট ভেলভেট মিশানো। এই দেখেন কত স্টাইলিশ মাল, আর ইনশাআল্লাহ এর নাম হচ্ছে বাংলা খিচ খাওয়া মাল। এ মালে ব্যবসা হতে বাধ্য, ব্যবসা হইতে বাধ্য, কথা বুঝতে পারছেন? এরপরে মালের কালার এবং ভেলভেটের কোয়ালিটিটা দেখেন, মালের কালার দেখেন, ভেলভেট, তারপরে এই যে কমফোর্ট থেকে শুরু করে, এটা সব কিন্তু ডাবলের মাল, ডাবলের মাল, মোটা মাল, মোটা মালে ভরা এইটা। তো ফেব্রিক্সের যে অবস্থা, ফেব্রিক্সের যে অবস্থা আর এই মালের যে অবস্থা, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন কেমন দেখছেন মাল, মালের মালের কালার তাহলে দেখলেন। শুধু কমফোর্ট লাগলে শুধু কমফোর্ট আছে, আর ভেলভেট সহ যদি
কমফোর্ট লাগে, তাহলে ভেলভেট সহ কমফোর্ট আছে। কার কি লাগবে গুলির বেগে খালি বলতে থাকেন, মালের ডেলিভারি হয়ে যাবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে ভাই, তাহলে আমার কথা হলো যে একজন সাপ্লায়ার আপনারে বলতেছে ভাই কমের মধ্যে ভালো মাল দেব, ব্যবসা হবে। তা এই কথার কথা, একটা মালের দাম মনে করেন 20,000 টাকা, সেই মালটা আপনি আর এক জায়গায় পাচ্ছেন কত, আর এক জায়গায় কত পেলেন মনে করেন যে 17,000 টাকায়, 3,000 টাকা কম। ওরে বাপরে বাপ! কিন্তু এই যে 3,000 টাকা কমে যে মাল নিবেন, এটা তো মাল পাবেন না, পাবেন বাল। বাংলা কথা, ওই 3,000 টাকার বিনিময়ে আপনি এই 17,000 টাকার মাল কথার কথা যদি নেন, তাহলে আপনার এই 17,000 টাকা উঠাইতে 5 বার কান্দা লাগবে, জোবায়েত বাইরে গলায় জড়ায় ধরে কান্দা লাগবে। আর 3,000 টাকা বাড়ায় দিলে মালের গেট আপ কী হয়ে গেল, এইখান থেকে চেঞ্জ হয়ে যে মালের চেহারা এরকম চকচকে ঝকঝকে গর্জিয়াস হয়ে গেল। অথবা পরিমাণে যদি বেশি চান, কালারফুল মাল যদি চান, তাহলে এরকম ভেলভেটে এরকম হয়ে গেল। অথবা এরকম একদম গর্জিয়াস হয়ে গেল। টাকা কিন্তু মাত্র 2,000-3,000 টাকার পার্থক্য, অথবা 1,000 টাকারই পার্থক্য। কিন্তু আপনাদের মানসিক সমস্যাটা কি, যে ভাই কমের মধ্যে কত, কমের মধ্যে ভালো পাওয়া যায়। এখন আমিও এরকম যদি একটা সিস্টেম করতে যাই যে ভাই কমের মধ্যে ভালো মাল কই পাওয়া যায়, তা কমের মধ্যে ভালো মাল তো দৌলত দিয়া ঘাটে ছাড়া আর কোনো জায়গায় পাওয়া যায় না, তাইলে আমার অবস্থাটা কী হবে দেন। আর ব্যবসাতে লাস্টে এইডস হয়ে যাবে। এই জন্য কমের মধ্যে ভালো মাল খুঁজতে হয় না, যে জিনিসটার যে দাম সেই দাম দিয়ে কিনবো, এবং ওই যে বেশি দাম দিয়ে কিনছি সেটার জন্য কিভাবে আমি মার্কেটে আরও বেশি টাকা ইনকাম করতে পারবো, সেই জন্য আমার মার্কেটিংয়ের দক্ষতাটা বাড়াইতে হবে। যে ভাই আমার খারাপ মাল যদি আমি কথার কথা একটা মাল 10 জনে বিক্রি করছে 1,000 টাকা করে, তা আমার মালটা তো ভালো, আমি কেন 1,000 টাকায় বেচবো? মানুষ তো টাকা দিয়ে বিশ্বস্ত মানুষ পায় না, ভালো মানুষ পায় না, আস্থা করার মানুষ পায় না, আস্থা করার মতো প্রোডাক্ট পায় না, টাকা দিচ্ছে পাচ্ছে না। তাহলে আমি যেহেতু একটা ভালো মাল নিয়ে বসলাম, তা আমার পাশের দোকানদার 1,000 টাকায় মাল বিক্রি করলে আমারটা কি আমি 1,000 টাকায় বিক্রি করবো? এটা কি আর কি মারা কথা? কিন্তু আপনাদের ভাই এই জায়গা তো 1,000 টাকায় ছাড়া মাল চলে না ভাই। যার চলে না তার কিছুই চলে না, তার হোমিওপ্যাথিক আমদত খালিও চলে না। বাংলা কথা, ব্যবসা হচ্ছে আত্মবিশ্বাস, নিজের প্রোডাক্টের গুণগত মান, সব কিছু। যার যোগ্যতা আছে সে নিজের 14 বার বাইকে যাওয়া মেয়েরও কেসে মেজরের সাথে বিয়ে দিয়ে ফেলায় দেয়, অথবা বড় লোকের সাথে বিয়ে দিয়ে ফেলায় দেয়। সেরকম খেলোয়াড় বাড়ি গাড়িওয়ালা মানুষের সাথে বিয়ে দিয়ে ফেলায় দেয়, কারণ সে খেলোয়াড়, সে জানে তার সন্তানের কী অবস্থা, এরপরে কিসে বিয়ে দিয়ে ফেলাইছে। আর যার পারে না, তার ওই মেয়ে মনে করেন যে ভাই দেখেন আমার মেয়েরে পছন্দ হয় নাকি, যদি পছন্দ হয় তাহলে ওই ঘটক তোমার 5,000 টাকা বাড়ায় দিবানি, ফুলা কি ভালো হবে? তুমি করছো তো, বংশ টংশ আছে, তাহলে ওই জায়গা বিয়ে দিয়ে দাও, ওই যেভাবে হোক বিয়েটা দাও, তোমার 5,000 টাকা বাড়ায় দিবানি ঘটক। মানে নিজের জন্ম দেওয়া সন্তানকে পর্যন্ত বাবা অথবা মা মূল্য এবং মূল্যায়ন করতে জানে না, এবং উপস্থাপন করতে জানে না। তা কয় না যে তোমার নাম কি, দুঃখু মিয়া, তা তোমার নাম রাইছে কিটা দাদা, তা তোমার দাদাই তো তোমার বাসটা মেরে থুয়ে গেছে, তোমার জীবনে তো দুঃখ আর যাবে কই? তা জন্মদাতা পিতা হয়ে কি হচ্ছে, সন্তানরে মূল্যায়ন করতেছে না, অথবা মূল্য পাওয়ার ব্যবস্থা করতেছে না। পৃথিবীটা হচ্ছে মূল্যের খেলা, প্রাইস। ইউর লাইফ ইজ এ প্রাইস। আপনাকে সবার আগে জানতে হবে আপনার জীবনটা হচ্ছে একটা মূল্য এবং মূল্যায়নের সমন্বয়। আপনি এত কাজ করেন, সুনাম অর্জন করেন, টাকা হাজার হাজার কোটি টাকা ইনকাম করেন, কী কারণে? সবাই যেন স্যালুট দেয়, আপনার জন্য সবাই রাজা ডাকে, সবাই যেন আপনার মন্ত্রী ডাকে, সবাই যেন আপনার উঠে পড়ে দাঁড়ায় সালাম দেয়। আপনি বকশিস দিচ্ছেন, টাকা উড়াচ্ছেন, দান করার নামেও টাকা উড়াচ্ছেন, সেলফি তুলে তুলে দান করতেছেন। যত রং আর ঢং করেন না কেন, সারা জীবনে দুইটা জিনিসই শুধুমাত্র আপনার দরকার হয়, একটা হচ্ছে মূল্য আর একটা হচ্ছে মূল্যায়ন। তা যে মালের মধ্যে মূল্য এবং মূল্যায়ন আছে, সেটা যদি আপনি ওই জায়গায় পড়ে খান, ভাই আমাকে জায়গাতে 800 টাকা করে মাল বেচে, তা ভাই এই মালটা নিলে কি ব্যবসা হবে? ব্যবসা ভাই ওই তো না ভাই, কারণ বোকাচোদার জন্য ব্যবসা কোনোদিন না। ব্যবসা হচ্ছে খেলোয়াড় শিয়ানার জন্য। বাংলা কথা বলে দিচ্ছি, গালাগাল দিয়ে বলে দিচ্ছি সাত সকালে, কারণ আপনাদের এরকম চদির বদির কথাবার্তা শুনতে শুনতে মেজাজটা খারাপ হয়ে যায়, যে ব্যবসা করার জন্য কলিজাটা ছিঁড়ে যায়। কবরে যাওয়ার আগের দিন পর্যন্ত, আগের মুহূর্ত পর্যন্ত দুইটা কাজ করে তারপরে কইতে যে তাহলে ওই সুবরি পাতাটা একটু টুকায় রেখে দিয়ে চলে যাই। গ্রামে গ্রামে আপনার বাগানের মধ্যে সুবরি পাতা পড়ে না?
তবে মরে তো যাচ্ছি, তাহলে সুপুরি পাতাটা একটু গুছায় একটু রেহাই দিয়ে যাই। অমুকের মা মানে নিজের বউর কথা কয় যে ও তো পারবে না নে, সব নষ্ট করে ফেলাবে না, তার তো বিশ্বাস নেই। তা আমি মরে তো যাচ্ছি, তাহলে এই সুপুরি পাতার নারকেলের পাতা যেটা পড়িছে ওটা একটু টুকায় একটু সামনে পরে রেহাই দিয়ে যাই, আসলে মানুষ পিছন দিয়ে চুরি করে নিয়ে যাবে না। অর্থাৎ এই লোকটাই ছিল তার ব্রেনের সেন্স যে তাকে সেভ করতে হবে, সংসারের বরকতের জন্য কাজ করতে হবে, এবং তার মনের মধ্যে তৃপ্তি নাই যে আমি যাদের জন্য সবকিছু রেখে চলে যাচ্ছি এ এক শয়তানের বাচ্চাও এগুলো ভোগ দখল করতে পারবে কিনা, অথবা এগুলোকে সঠিক মূল্য এবং মূল্যায়ন করতে পারবে কিনা আমার সারা জীবনের কষ্টের সম্পদগুলোরে। তাহলে ব্যবসা জিনিসটা আসে কোথা থেকে, সেন্সটা আসে কোথা থেকে, এটা বুঝতে হবে। আর জীবনটা হচ্ছে মূল্য এবং মূল্যায়নের ব্যবসা, যে আমি টাকা দিয়ে হোক আর যেভাবে হোক, ভালোবেসে হোক আর ভালোবাসার দেনাপানা করে হোক আর যে ব্যবসা করি হোক না কেন, আমি এমন একটা জায়গায় যাবো যেন মানুষ আমাকে দেখলে একটা সালাম দেয় অথবা বুকে জড়ায় ধরে, অর্থাৎ মূল্য এবং মূল্যায়ন দেয়। তাহলে একটা ভালো মাল কি কারণে আপনি ভালো দামে বিক্রি করতে পারেন না, এটাই হচ্ছে আপনার সেলস দক্ষতার সবচেয়ে খারাপ পয়েন্ট, যেটা আপনার ওই যে ওই বই টইতে, তারপরে যে আপনার কি মোটিভেশনাল ল্যাঙ্গুয়েজে ভাইয়া এভাবে করলে এরকম মাল বিক্রি হবে, এইসব নাড়ের সেলেরে দিয়ে এই মোটিভেশনের বালসাল দিয়ে আপনি ব্যবসায়ী হইতে পারতেন না। ব্যবসায়ীতে গেলে এই জোবায়েদ ভাইয়ের এর বাজে বাজে কথা শুনতে হবে, কিন্তু ব্রেনের মধ্যে এটা হিট এবং ইনসার্ট আকারে নিতে হবে যে জোবায়েদ ভাই আমার এরকম একটা ধাক্কা দিছে, আমার একটা কেসে হাফলে ডিস কইছে, তাহলে ভাই আমি আমার কইছে আমি নাকি ওই পেটিকোট পরে ঘুরে বেড়ানো বেটা মানুষ, তাহলে আমি পেটিকোট খুলে জিন্সের প্যান্ট পরে জোবায়েদ ভাইয়ের সামনে একটা গুল্লি দিয়ে দেখাবো যে ভাই আমি বেটি মানুষ না, হাফ লেডিস না, ব্যবসায়িক হাফ লেডিস না। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আপনার ব্রেন কেমন হবে? আপনার ব্রেন হবে হচ্ছে বেটা মানুষের মতো, আপনার গলার অথবা বসার স্টাইল, কাজ করার স্টাইল হবে অমিতাভ বচ্চনের মতো, ব্যক্তিত্ববান, বোঝা যাবে। আমাদের বাপ দাদারা যখন রাস্তা দিয়ে আইটে গেছে, চাচারা যখন আইটে গেছে রাস্তা দিয়ে অথবা আশপাশতে গেছে, আমরা এরকম থরথর করে কাঁপছি আর বোঝা গেছে একটা পুরুষ মানুষ যাচ্ছে। আর এখন পুরুষ মানুষ হচ্ছে শাহরুখ খানের মতো ডঙ্গু। তারপরে আবার বিটিএস এর গান শুনে শুনে কি হয়েছে, এমন এমন ওই ইউনিসেক্স কাপড় টাপড় পরে, মানে হাফ লেডিস। এখন তো ওই যে কি অনলাইনের জগতে দেখি যে কতগুলো সেমরা এইভাবে এইভাবে করে কেসে নায়ক নায়িকাগুলোর সাথে ঘুরে বেড়াচ্ছে, ভাই গাটা যা জ্বলে না, যে এই হাফ লেডিস আর এই যে ট্রান্সসেক্স, তারপরে এইসবেই কুত্তার বাচ্চাগুলো জন্ম নিছে কোন মায়ের পেটেরতে। ওই মা সামনে যে কইতাম যে দেই আপনার শাড়িটা একটু সরান, একটু পেটের দিকে তাকায় দিয়ে, এটা কি চায়না পেট নাকি অন্য কোনো পেট, এই পেটেতে এরম বালসাল বেরিল কেমনে? পুরুষ মানুষ হয়েছেন, পুরুষের মতো হবেন, বেড়া হয়ে লাভ নাই, কিচ্ছু করতে পারবেন না জীবনে। তাহলে যাই হোক, চরম একটা তাচ্ছিড়া প্রোডাক্ট দেখায় দিলাম, মাথা নষ্ট করে আমার শরীরে পুরো এই শীতের মধ্যে ঘাম ছুটে গেছে। ঠিক আছে, যার যার এই কমফোর্ট লাগবে আর ভেলভেটের দামি মাল লাগবে অথবা পরিমাণে গর্জিয়াস মাল লাগবে, দুপদাপ করে আমার ডিরেক্ট ফোন দেন 01612344302 অথবা 01825581451, মাল আজকেই ডেলিভারি দিচ্ছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ।